গুড মর্নিং। আজকে তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে ওঠার একটাই কারণ, রাত্রে ঘুমটা খুব সুন্দর হয়েছে। কালকে 11:30 বেজেছে, আর এত ঘুম আমি আর দেরি করিনি, ঘুমিয়ে পড়েছি। তো মাঝে মধ্যে ঘুম ভেঙেছে, সেটা ওই যে বাবু যখন ঠান্ডা লাগছে তখন আমার চাদরের আসছে, তাই এছাড়া না। আর হঠাৎ করে রাত্রেবেলা চিৎকার দিয়ে উঠলো এই জানলাতে। এখানটাতে রেখেছিলাম শাকটা, যে ফ্রিজে রাখবো, ঠান্ডা আছে থাকুক। রুটিটা রেখেছিলাম, যদি কোনো কাক পাখি দেখতে পাই ফেলে দেওয়ার থেকে। দেখতে হবে কেমন আছে, যদি নষ্ট হয়ে যায় তাহলে ফেলে দেবো, তাহলে আর দেবো না। করি কিন্তু খাওয়া হচ্ছে না, একা থাকলে না খাওয়া হয় না। যে সূর্যি মামাকে দেখাতে পারছে কিনা জানি না। শীতের এই সকালটা এই জায়গাটা আমার ভালো, সকাল ভালো। তারপরে ওই আস্তে আস্তে সূর্যটা ঘুরবে, দুয়ারের দিকে আসে। শীতের দিনে ঠিকই আছে, কিন্তু গরমের দিনে অত্যাধিক গরম, মানে অসহ্যকর, থাকা যায় না। আর এই বাড়ির জেঠুটা ছিল না, জেঠুই বলছি, ভালোই বয়স আছে। তো একটা পাখি দেখা যাচ্ছিল না, জানো, একটাও পাখি আমি দেখতে পাইনি। জেঠুরে যখন তো এসছে, কোথাও গেছিলো হয়তো ঘুরতে, পাখি একটু পরে দেখবে কত পাখি এখানে লাইন ধরে বসে থাকবে। আর সারাদিন দেখতে পাবে পাখি, ওখান থেকে উঠলে সারাদিন পাখি দেখতে পাবে, নাহলে এমনি দেখাই যায়নি। রচা করব, দুধ নেই। এই যে বাবুর মেরি সোন পাপড়ি দেখো, এই যে নিচেটা দেখেছো, কালকে দেখালাম। আর এই যে বিস্কুট, এগুলো তো খাওয়া হয়ই না। আমি যে একবার বাদাম বিস্কুটটা খেয়েছিলাম এনে, ওইটা না, মানে এটা একদমই অন্যরকম খেতে, একই দেখতে কিছু জানি, তা অন্যরকম কেন। বললাম আমি নিয়ে যাওয়া, মানে সেই টাইমটাতে অবশ্য বলিনি, নাহলে জোর করলে অবশ্যই নিয়ে চলে যেতাম, যদি জোরে বেঁধে দিতাম, জোর করে বেঁধে দিতাম। মানে আগে মনে পড়েছে, আগে বলেছি, কিন্তু যখন প্রয়োজন তখনই বলিনি। বিস্কিটটা ফ্রিজের মাথার উপরে, ওই জিরে বিস্কিটটাও দেখতে পেলে, বাদামটা ওইভাবে পড়ে আছে। জিরে বিস্কিট যখন খাই না, আমার ভালো লাগে, জিরে গন্ধ ভালো লাগে না, তাই আমি খাই না। বাদামটা যখন খাই, কিন্তু ওই একটা তো দেখবে এখন খেতেও ইচ্ছে করবে না, রান্না করতেও ইচ্ছে করবে না, কোনো দিক থেকে কোনো কিছু ভালো লাগবে না। লেবু দিয়ে চা খাবো সকালবেলা, সেই নোংরা হয়েছে, আমি পরিষ্কার করে নিই। পেপারটা পাতা ছিল, পেপারটাও নোংরা হয়েছে দেখছি, ভালোই বেশ নোংরা হয়েছে পেপারটা। থামো, একটা কাজ করছি। কি সমস্যা, মানে আমাকে ভালো থাকতে দেবেই না, যা বোঝা যাচ্ছে। অত সব সুখ নিলে চলবে, সব সুখ নিলে চলবে না, সব সুখ নেওয়া যাবে না, যাবে না। তোমরা বুঝতে পেরেছো, সব সুখ নেওয়া যাবে না। এইটা এই যে এটা দেখতে পাচ্ছ, এটা যদি এখানটায়, যাই হোক ফ্রিজের জন্য হয়তো, এটা যদি এখানেও দিয়ে দিত কতটা যে সুবিধে হতো। রান্নার সমস্ত জিনিসটা আমার ওখানে থাকতো, জানো, খাবার টাওয়ারগুলো বেশ সুবিধে হতো। এখন কিছুই এক্সট্রাভাবে আমি খরচ করতে চাইছি না, কিছুই না, মানে যতদিন টেনে টুনে নিয়ে যাওয়া যায় আর কি, সেইভাবেই চলছি। কেন তোমরা বুঝতেই পারছো। এর মধ্যে আমার মা লক্ষ্মী জমে আছে, ছোটো ছোটো একটু একটু কয়েন, আমার সময় অসময়ে অনেক বেশি কাজ দেয়, অনেক বেশি কাজ দেয়। কফি, যাবে 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 না, যাইবেক নাই, যাইবেক না, এভাবে যাইবেক, এভাবেও যাইবেক না, থাক একটু অল্প এইভাবে, তাই না। বাকি জিনিস গুছিয়ে নিই, এই যে এর মধ্যে রাখা রয়েছে সমস্ত কিছু, সব জায়গা মতো গোছাবো, সব
ফাঁকা হয়ে পড়ে রয়েছে, দেখো এদিকে ফাঁকা, এদিকে একটু কোটাকাটি ছিটিয়ে রয়েছে, এদিকে জায়গা মতো যাবে। শাকটা বাজবো, শাকটা কী করবো বুঝতে পারছি না, করবো কি করবো না তাই ভাবছি। আর মাছের তেল আর এক টুকরা মাথা ছিল, সেটাকে বার করলাম যে বাঁধাকপি দিয়ে করবো ফাইনাল, আজকে বাঁধাকপি রান্নাটা করবো ফাইনাল। আর গুছিয়ে আসছি। আর একজন তো এই যে, ও আচ্ছা উঠেছো তুমি, আচ্ছা ঠিক আছে। কি করবে বুঝতে পারছি না, মানে চোখে ঘুমাচ্ছে, উঠছে, খাটের নিচে গেল, ঠান্ডায় কাঁপতে কাঁপতে তাড়াতাড়ি করে আসলো, আমি আমার চাদরটা দিয়ে ঢেকে দিলাম, যে শুলো। আর শুলো বলতে কি ঘুমিয়ে পড়েছিল। কারণ তুমি ঘুমাও, আমি তাহলে কাজগুলো সামটাই, বিছানা ঝাড়বো, ঘর ঝাড় দেবো, এগুলো তো আছে। আর জামা কাপড় তো নেই, ব্যাস। আর কি ঝটপট করলে, ঝটপট কি হয়েই যাবে। দেখছো কাক বসে রয়েছে, আর একটা পাখি দেখা যেত না এই মুল্লুকে। গোছানো কমপ্লিট, গুছিয়ে নিলাম, একটু ওলট পালট করলাম, যেটা ওইদিকে ছিল এটা এইদিকে করলাম। গ্লাসগুলো এইভাবে ছিল এইভাবে করলাম, দেখতেও ভালো লাগে আর কি। জায়গা তো আর পরিবর্তন হচ্ছে না, জিনিস তো পরিবর্তন করতেই পারি ছোট একটু জায়গার মধ্যে। এই যে মাথাতে আজ একদম পুরোপুরি চপচপা করে তেল দিয়েছি, অনেকদিন মাথাতে তেল দেওয়া হয়নি। হ্যাঁ, আজকে দিনটা রাখবো, এর মানে হলো কালকে যদি আমি মাথায় শ্যাম্পু না করি তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। মাথা এত পরিমাণে ভার হয়ে যাবে যে আমি নিজে চলতে ফিরতে পারবো না, মনে হচ্ছে মাথার উপরে মনে হয় বস্তা চাপানো থাকবে, এমনটা মনে হবে। বাঁধাকপিতে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়া হয়নি, ভাপিয়ে নিচ্ছি। এখনকার বাঁধাকপি তো একটু ভাপিয়ে নেওয়াটাই বেটার হবে। মাথাটাই খারাপ হয়ে গেছে, গ্যাসটাই বন্ধ করে দিচ্ছি আমি, কি করতে গিয়ে কি করে দিচ্ছি। করলা ভাজা করে নিচ্ছে, কতদূর খাওয়া হবে জানি না। ভাজাটা একা তো, একার জন্য দেখবে কিছু করতেও ইচ্ছা করে না আর খেতেও ইচ্ছা করে না, ওই যা থাকে তাই খেয়ে টেয়ে নিলাম, ঝামেলা ছুটি। মানে খাওয়ার লোক থাকলে তুমি দেখবে 4-5 রকমের পদে খাওয়া যায়, কিন্তু ওই খাওয়া যায় না। আর এদিকে শাক বানিয়ে নিচ্ছি, শাকটা রেখে লাভ নেই, নষ্ট হয়ে যাবে, পণ্ডিতের কাজে লাগবে, ওকে তো এখন কিছু খাওয়াতে হবে, তো শাক দিয়ে ওকে খাইয়ে দেবো। আর এদিকে মাথাটা ভেজে নিচ্ছি আমি। মাছের যে তেলটা ছিল সে তেলটা ভাজা হয়ে গেছে, সেটা একটু পরে দেখাচ্ছি কি পরিণতি দিয়েছে। মানে বেসন চালের গুঁড়ো ঠিক না হলে যা হয় আর কি। আর একটা মাথা তো, যতটুকু বাঁধাকপি বেরিয়েছে আশা করি এই মাথা আর মাছের তেল দিয়ে কাজ চলে যাবে। দেখছো বেসন দিয়ে ভাজলাম, বললাম না মানে চালের গুঁড়ো ভালো না বেসন আমার ভালো লাগছে, মানে একসাথে কিছু ভালো লাগছে না। আর এতে পটকা আছে আর একটু মাছের তেল আছে, বেসনে হলো না, তাই দিয়ে দিলাম। অনেকটাই তো মাছের তেল ছিল, একা অত খেয়ে শেষ করাও যেত না আর কি। রেখে খাওয়া যেত, অবশ্য শেষ করা যেত না এটা বলাটা একদমই ভুল, রেখে খাওয়া যেত না। দিয়েই দিই, মাছের তেলটা তো দেবই ভেবেছিলাম, তো একটু নয় দিয়েই দিই। আর মাছের মাথা তো হাফটা আছে, আর বাঁধাকপি কতটুকু বেরিয়েছে তা তো দেখেছই, দেখায়নি মনে হয় না। এই যে কতটুকু বেরিয়েছে, রান্না করলে তো আরও অল্প হয়ে যাবে। করলা ভাজাও হয়ে গেছে আর কি। এদিকে এই যে পালংয়ের তরকারি, এতটুকু হয়নি, ভাত মাখানো হলো, ঠান্ডা করতে দেওয়া হয়েছে, পণ্ডিতকে এখন খাওয়াবো। কারণ ঠান্ডা হতে হতে এদিকে এটা ভাজাও হয়ে যাবে, আমার বাঁধাকপিটাও বসানো হয়ে যাবে। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, ব্যাস। আর কি লাগবে, তেজপাতা আছে, আর ইচ্ছা করছে না, থাক, যা আছে রয়ে শয়ে খেয়ে নেবো, একা মানুষ। ফোড়নে রসুন আর পেঁয়াজ দেবো, এই যে এই মাত্র দিলাম, ভুলে গেছি। একটু খেয়ে নিলাম, দেখছি মুড়ি ঘন্টটা ছিল কালকে করেছিলাম, তো সে তার মধ্যে কোনো কিছু ছিল না, শুধু চালটাই ছিল, সেই চালটাই খেলাম, আতপ চালটা মশলা দিয়ে আর কি, যেটা সেটাই খেলাম। এই যে রসুন খেয়ে নেওয়ার পর আর আমার রান্না করতে ইচ্ছা করছে না, রান্না ভালো লাগছে না করতে, জোড়োকে খাওয়াতে ইচ্ছে করছে না, কোনো কিছুই ভালো লাগছে না। ঢেকে দিলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা তো হয়েই গেছে, এখন একটা সিনেমা খুঁজি, সিনেমা বলতে বই খুঁজি, কিছু করতে হবে। চলো যাও যাও। এদিকে সমস্ত কিছু, ও না কি বলতে আসি কি বলছে, স্নান করে উঠে আজকে বডি অয়েল গায়ে মাখিনি, ব্যাস হাত পা এত টেনে ধরছে, এত টেনে ধরছে যে কি বলবো। আমি বুঝতে পারছি না কী ব্যাপার, হাত পা কেন টেনে ধরছে। এখন তো সময়টা এতটাই বাজে, তুমি যতই কিছু মাখো না কেন, সে বডি অয়েল বলো না কেন, তারপরে লোশন বলো না কেন, ওই কিছুক্ষণ পর পর টেনে ধরবে। মানে সম্পূর্ণ যখন ওয়েদারটা ঠিক হয়ে যাবে তখন দেখবে
সব কিছু ঠিক থাকবে। আমার তো লোশনটা হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে, পুরো 5 মাস ডেট এক্সপায়ার হয়েছে। নিয়ে আসতে হবে। কারণ বডি অয়েল যা আছে, কেও কার্পিন আছে, তারপর অলিভ অয়েল আছে, তো শেষ করি, ঠান্ডাটা ভালো মতো পড়ুক, তারপরে একবারে নিভিয়াও নিয়ে আসতে হবে। নিভিয়াটা যেটা আছে ওটা এখনও পর্যন্ত চলে যাবে 2025 আগস্ট মাস অবধি আছে। তো সেরকম তো মাখা হয় না, সে একবার করেই মাখা হয়, তারপরে তো আর মাখা হয় না। প্রয়োজন পড়েও না, যা মুখের অবস্থা ওই একবার মাখলে আর তার পরের দিন আর দিতে হয় না। ঠিক আছে, চলো তাহলে এখন রাখি। কখন আসছি কখন দেখা করছি জানি না। একটু লেগে গেছে, আর যদি নাই কড়াইয়ে লাগলো খাবার, মানে রান্না করতে গিয়ে যদি কড়াইয়ে নাই লাগলো, তাহলে কেমন রাঁধুনি আমি, এটা তো বুঝতে হবে না। রাঁধুনি সুন্দর বলেই তো তাই কড়াই লেগে যায়। বাহ, দারুণভাবে তো গুছিয়ে বললাম কথাটা, হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করলে হবে না, গ্যাস বন্ধ করলে হবে না। এই যে একটা অমৃত রয়েছে, এই অমৃতটা আশা করি দেখলে বুঝতে পারবে কার জন্য করা হয়েছিল। এই যে এই অমৃতটা খেয়ে শেষ করতে হবে। একটু আগেই মুড়ি ঘন্ট খেলাম, মানে কোনো কিছু তো ছিল না, মাছের মাথা তো কোনো রকম ছিল না, শুধু আতপ চালটাই ছিল। গুনে গুনে 4 বার মুখে দিলাম, ওটাই খেয়েছি। তাই ভালো লাগছে না, এটা কখন খাবো জানি না। এটা গরম করে নিই, তাহলে আমার রান্না কমপ্লিট। সব কিছু কমপ্লিট। এখন আমি গায়ে হাওয়া লাগাবো, মানে এই বিছানাতে শুয়ে এই প্রান্ত আর ওই প্রান্ত দুজন, মানে আমি একা নয়, জোরও আমার সাথে থাকবে। তো দুজন মিলে এখন এ প্রান্ত ও প্রান্ত গড়াগড়ি দেব। আমি এদিকে আসলে ওদিকে যাবে, আমি ওদিকে গেলে ও এদিকে আসবে, এই করব এখন। এই করে দেখি কতক্ষণ থাকতে পারি। চোখে তো প্রচুর ঘুম রয়েছে, মানে চোখ বন্ধ করলে মনে হচ্ছে আমি একদম ঘুমের দেশে চলে যাব, আমি আর এই দেশে থাকবো না। কখন খাচ্ছি না খাচ্ছি তাও জানি না, খাওয়ার একদম ইচ্ছে নেই। ট্রেনে এখন জল খেলাম আমি ঢকঢক করে, ও তখন মনে পড়লো জুড়োর বাটিতে জল দিতে হবে। এখন আমি এই যে হাতে মুখে একদম সুন্দরভাবে ফ্রেশ হয়ে জল দিলাম, একটু হালকা ফ্রেশ হয়ে গেলাম। এখন হাতে পায়ে একটু অলিভ অয়েল দেবো, ব্যাস। আর কি, আর কোনো কাজ নেই। মুভি খোঁজার টাইম পাইনি এখনও পর্যন্ত, একটা মুভি খুঁজি, যদি সময়টা মুভি দেখতে দেখতে ঘুমটা কেটে যায় তাহলে খুবই ভালো, না হলে ঘুমিয়ে পড়বো। আগে ঘুম, তারপরে দেখা যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে, যেদিকে যা খুশি চলে যাক, কিন্তু ঘুম আমার আগে। অনেক দিন পর আমার এই ঘুমটা আসছে, মানে মাস তিনেক আমার চোখে মনে হচ্ছে কোনোরকম ঘুমই ছিল না, জানি না কেন ঘুম আসছে, তাও ঘুমাতে পারতাম না। কিন্তু এখন যখন ঘুমটা আসছে তখন তো এই সুযোগ ছাড়া যাবে না, ঘুমাতে তো হবেই। তাই ঘুমিয়ে পড়ি। আমার পুরো কুর্তিটা দেখানোই হয়নি, পরে ব্যাক ক্যামেরাতে, এখন তো পরছি, অসুবিধা নেই। আর এই যে কুর্তিটা এখানে রাখা আছে, এটাই পরছিলাম সবুজটা, যেদিন এক্সচেঞ্জ করে আসলাম। কুর্তিটাতে একটু যেন কেমন কেমন আমার মনে হচ্ছে। এই দুটো কুর্তি খুব সুন্দর বেরিয়ে গেছে, খুব সুন্দর কুর্তি বেরিয়েছে।